আমার প্রিয় ভাইয়েরা, স্বামীর কেমন মর্যাদা, স্বামীর কেমন মর্যাদা। আল্লাহর নবী সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, যদি কেউ কাউকে সেজদা করার হুকুম দিতাম, আমি নবী অবশ্যই নারীদেরকে বলতাম, তোমার স্বামীর মহান হকের কারণে তুমি তোমার স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। অর্থাৎ নবীজি বলছেন, আমি নবী আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার হুকুম দিতাম, আমি নবী নারীদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। পড়বেন না সুবহানাল্লাহ? স্বামীর এমন মর্যাদা, এমন মর্যাদা, আল্লাহু আকবার পড়ে। স্বামীকে গুরুত্ব দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি আমার বলছেন, যেই নারী কথা দিয়ে চলা দিয়ে স্বামীকে কষ্ট দেয়, ওই নারীর ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আর যেই নারী কথা দিয়ে চলা দিয়ে ব্যবহার দিয়ে স্বামীকে খুশি করতে পারে, আমার আল্লাহ পাক ওই নারীকেই জান্নাত দান করবে। আল্লাহু আকবার পড়ে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, স্বামীর কেমন মর্যাদা ভালো করে শুনুন। ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন, স্বামীর কেমন মর্যাদা। নবী আমার বলেন, আমি যখন মেরাজ রজনীতে ভ্রমণ করতে গেলাম, আমি দেখলাম কিছু নারীদেরকে জিহ্বা দিয়ে ঝুলিয়ে রেখেছে। কি করে রেখেছে? ঝুলিয়ে রেখেছে। আমি বললাম, এই জিবরাইল, এই নারীদেরকে কেন জিহ্বা দিয়ে ঝুলিয়ে রেখেছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, এই নারীরা স্বামীকে কথা দিয়ে কষ্ট দিয়েছে, পাড়া প্রতিবেশীদেরকে কথা দিয়ে কষ্ট দিয়েছে। এই জন্য আল্লাহ পাক এই নারীদেরকে জিহ্বা দিয়ে ঝুলিয়ে রেখেছে। নাউযু বিল্লাহ। হায় হায় হায়। ও আমার মা বোনেরা, স্বামীকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু আমাদের এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, ঘরে ঘরে, বাড়ি বাড়ি স্বামী স্ত্রী ঝগড়া হয় কিনা? এই গ্রামে মনে হয় হয় না, হয় কিনা? স্বামীকে থাপ্পড় দিমু, কিছু বেয়াদব নারীকে আমি লাথি মারমু, আছে না নাই? স্বামী গালি দেয় 2টা, স্ত্রী দেয় 4টা। স্বামীকে তোর তালাক দিমু, কখন দে, আমি তোর আগে দিমু। মানে স্বামীর উপরে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? স্বামী দেয় 5 কেজি ওজনের গালি, স্ত্রী দেয় 12 কেজি ওজনের গালি। হায় হায়। স্বামীকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না। আবার নবীজি দেখলেন মেরাজ রজনীতে কিছু নারীদেরকে এইভাবে হাত ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি বললেন, ও জিবরাইল, এই নারীদেরকে কেন হাত দিয়ে ঝুলিয়ে রেখেছে? জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, এই নারীরা স্বামীর সম্পদ নষ্ট করেছে, এই জন্য আল্লাহ পাক এই নারীদেরকে হাত দিয়ে ঝুলিয়ে রেখেছে। বলেন, স্বামীর সম্পদ নষ্ট করে এমন নারী আছে না নাই? অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? তো স্বামীকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে? স্বামীর কেমন মর্যাদা, কেমন মর্যাদা। আমি আরেকটি হাদিস শরীফ আপনাদের সামনে বলি। এই হাদিস শরীফটি তিরমিজির মধ্যে এসেছে, মেশকাত শরীফের মধ্যে এসেছে। হাদিসটি হচ্ছে এই, আন উম্মি সালামাতা ক্বালাত, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবী আমার বলেন, কোন স্ত্রী লোক যদি স্বামীকে খুশি রেখে, স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যায়,
আমার আল্লাহ পাক ওই নারীর জন্য জান্নাতের দরজা খুলে দেয়। এই হাদিস দ্বারা প্রমাণ হলো, যেই নারী নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু কথা দিয়ে চলা দিয়ে স্বামীর মনে কষ্ট দিবে, ওই নারী কখনোই ঈমান নিয়ে কবরে যেতে পারবে, ওই নারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আর যেই নারী কথা দিয়ে, ব্যবহার দিয়ে, চরিত্র দিয়ে স্বামীর মন জয় করতে পারে, স্বামীকে খুশি করতে পারে, নবী আমার বলে দাখালাতিল জান্নাহ, আমার আল্লাহ পাক ওই নারীকে কেবলমাত্র জান্নাতে প্রবেশ করাবে। জোরে সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, নামাজ পড়বেন, পড়তেই হবে, নামাজ পড়া ফরজ। রোজা রাখবেন, রাখতেই হবে, রোজা রাখা ফরজ। যাকাত দিতেই হবে, সামর্থ্যবান হলে হজ করতেই হবে, যাকাত দিতেই হবে। নামাজ যেমন ফরজ, স্বামীর সাথে ভালো ব্যবহার করাটাও, জোরে বলেন, নামাজ যেমন ফরজ, স্বামীর সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করাটাও। যেই নারী, যে স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, বলুন ওই নারী কার আদেশ অমান্য করে? এত আস্তে বললেন, মনে হয় বোরে ডরান। বুঝা গেছে, বোরে ডরান এই কারণে জোরে কর না, কারণ বাড়িতে গেলে তো আজকে দুপুরে ভাত দিবে না। ব্যাপারটা কি এরকম? একজনকে আমরা একমাত্র ভয় করব কাকে? আমি স্ত্রীকে কেন ভয় পাবো? স্ত্রী আমাকে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আমি লিডার, আমি নেতা, আমি তার কর্তা, আমি তাকে কেন ভয় করব? সে আমাকে ভয় করবে। হ্যাঁ, আছে আমাদের এলাকার মধ্যে স্ত্রীকে ভয় পায় এরকম জামাইয়ের অভাব নেই। পকেটে টাকা নাই, স্ত্রী বলছে ঘুরতে যাব, স্ত্রীর ভয়ে টাকা হাওলাত করে ঘুরতে যায়। আছে না নাই? নতুন হুন্ডা কিনছে, স্বামী বেচারা কয় নতুন হুন্ডা কিনছি, বউকে আমার নিয়ে ঘুরতে না গেলে খবর আছে, বউয়ের ডরে হুন্ডা দিয়ে ঘুরতে যায়। আছে না নাই? বোরকা গায়ে দাও, তোমার সমস্যা কি? বেশি কথা কইবা, খবর আছে, আমি শাড়ি গায়ে দিয়ে যাব। আছে না নাই? স্ত্রীকে ভয় করা যাবে না, বরং স্ত্রী আমাকে আপনাকে স্বামীদেরকে ভয় করবে। ঠিক কি না?